বাংলাদেশ জামাতে ইসলামী উত্তরা মডেল থানা জনাব ইব্রাহিম খলিল বলছে আমি উত্তরা মডেল থানা সম্মানিত আমিরকে তার বক্তব্য অনুরোধ করছি। তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র রুখে দিবে তুরাগবাসী। সচেতন তুরাগবাসীর ব্যানারে আজ উত্তরায় এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, একটি মহল নিজেদের রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য 52, 53 ও 54 নং ওয়ার্ডকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করে মিরপুরের সাথে যুক্ত করতে চায়। আমরা তাদের এই প্রচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা তুরাগবাসী এই ষড়যন্ত্রকে রুখে দেব। তুরাগ ঢাকা 18 আসনের সাথে ছিল এবং থাকবে। 52, 53 এবং 54 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো ভৌগোলিকভাবে উত্তরা থানার সাথে সম্পৃক্ত, রাজনৈতিকভাবে উত্তরা থানার সাথে সম্পৃক্ত, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে উত্তরার সাথে সম্পৃক্ত, সেই সম্পৃক্ত ওয়ার্ডগুলোকে অত্যন্ত ষড়যন্ত্রের সাথে নব্য ফেসিবাদীরা নকল ডকুমেন্টস সাজিয়ে নির্বাচন কমিশনে অবৈধভাবে এটাকে কাটার জন্য একটা দুর্বিসন্ধিতে লিপ্ত রয়েছে, ঠিক কিনা? এই দুর্বিসন্ধির প্রতিবাদে আমরা যে সমস্ত সচেতন নাগরিক রয়েছি, ছাত্র জনতা, আপামর জনতা, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা ঢাকা 18 আসনের বাসিন্দারা সুখে দুঃখে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে বসবাস করছি। আমাদের 52, 53, 54 নং ওয়ার্ডে প্রায় লক্ষাধিক ভোটারের বসবাস। অত্র ওয়ার্ডসমূহের বাসিন্দাদের নাগরিক সকল কার্যক্রম, যাতায়াত ব্যবস্থা সহ সবকিছু ঢাকা 18 আসনের সাথে সংযুক্ত। আমরা আমাদের নাগরিক সকল কাজের সুবিধার্থে এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে ঢাকা 18 আসনে আছি এবং থাকতে চাই। আমরা কখনো ঢাকা 16 তথা মিরপুরের সাথে যুক্ত হতে চাই না। ষড়যন্ত্র, এটা আসলে কি নিয়ে ষড়যন্ত্র, এই জায়গাটা বলবেন? ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আসলে তুরাগ আমরা ঐতিহ্যগতভাবেই হলো উত্তরার সাথে কানেক্টেড। একদম ছোট থেকে একটা সময় এটা কিন্তু ঢাকা 5-এর সাথে সম্পৃক্ত ছিল। সেই সময় আমরা এই এলাকায় ভোট দিয়েছি। তো এবং দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের বাচ্চারা কোথায় পড়াশোনা করে? উত্তরায় পড়াশোনা করে। আমাদের অফিসগুলো কোথায়? উত্তরায়। আমাদের হলো সামগ্রিক যে মানে চলাফেরা, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, এগুলো তো সব উত্তরার সাথে। তো আমরা ঐতিহ্যগতভাবে এবং কালচারালি উত্তরার সাথে কানেক্টেড। এখন এই হঠাৎ করে আমাদেরকে মিরপুরের সাথে কানেক্ট করা, এটা কোনোভাবেই যায় না। আমরা সামান্য একটু দরকারে মিরপুরে চলে যাব, এটা হয় না। আমাদের তো মুভমেন্ট হলো উত্তরা কেন্দ্রিক। আর এই মুভমেন্টটাকে যখন মিরপুর কেন্দ্রিক করা হবে, তখন মানুষ সামগ্রিকভাবে হলো কষ্টের মধ্যে পড়ে যাবে। তো আমরা চাই যে এই জিনিসটা যেন না হয়। তুরাগের আপনি সার্ভে করেন, তুরাগের সকল মানুষ হলো এটা চায় না, কেউ চায় না যে তুরাগে লোক হলো মিরপুরের সাথে কানেক্ট হবে। তো এই কারণে আমরা তুরাগবাসীর পক্ষ থেকে দাবি করব যে তুরাগের যেই আসনটি ঢাকা 18-র সাথে কানেক্টেড, এটি যেন ঢাকা 18-র সাথেই থাকে এবং এটিকে কোনোভাবেই যেন ঢাকা 16-র সাথে কানেক্ট করা না হয়, সম্পৃক্ত করা না হয়। সচেতন তুরাগবাসীর সভাপতি ও 52 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জননেতা মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও 54 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জননেতা মোহাম্মদ শফিকুল ইসলাম ও সমাজসেবক কামরুল হাসানের পরিচালনায় আজ সকাল 10টায় কয়েক হাজার লোকের মানববন্ধনটি উত্তরা খালপাড় অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, 53 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুরুজ্জামান, উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, তুরাগ মধ্য থানা জামায়াতের আমির গাজী মনির হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী জসিমউদ্দিন, অ্যাডভোকেট শরীফুদ্দিন মিয়া, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান, মহিবুল্লাহ, কামরুল ইসলাম, বাউনিয়ার বাসিন্দা নুরুল ইসলাম, বাইলজুরির বাসিন্দা শরীফুদ্দিন মণ্ডল, পাকুড়িয়ার বাসিন্দা মাসুদ রানা, 17 নং সেক্টর কল্যাণ সমিতির সদস্য আব্দুর রশিদ খন্দকার, 18 নং সেক্টরের স্থায়ী বাসিন্দা বাদলদির বাসিন্দা মাহফুজুল ইসলাম সহ তুরাগের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিজনেরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ। আমরা কখনোই 16 নম্বর আসলে একত্রিত হব না, আমরা 18 নম্বর ওয়ার্ডে থাকবো। আপনারা বাসিন্দারা আছেন, 53, 52 এবং 54 নম্বর ওয়ার্ডে যারা আছেন, তারা আরো সক্রিয় হন, সচেতন হন। আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা কখনোই এটা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ। এখানে ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি।